ও তোমার ভাত খেলে পেট ব্যথা করে আর কেক খেলে পেট ব্যথা করে না। ও বাহ, খুব ভালো। ঘড়িতে এখন 11টা বাজে, কিন্তু আমার 10টার সময় ডাক্তার টাইম দিয়েছিল হসপিটালে যাওয়ার জন্য। ওখানে লাইন দিতে হবে এক্স রের জন্য। আমার দেরি হয়ে গেলো, নিউজ পেপার ডেলিভারি করে এখন বাড়িতে ফিরলাম, এই জন্য আমার এখন বেরোতে হচ্ছে মাকে নিয়ে। মার সে হাতে হচ্ছে ফুলে গেছিলো পড়ে গিয়ে, এবার ওটা আজকে এক্স রে হবে, কী হয়েছে সেটা জানার জন্য। আর ওষুধ খেয়ে সে ফোলাটা মানে কমে গেছে, কিন্তু সামান্য একটু ব্যথা আছে। দেখা যাক, হাসপাতালে যাই, হাসপাতালে গেলে এক্স রে আজকে করা হবে। মুড়িতে এখন 11:30 বাজে, এখন হসপিটালে এসে পৌঁছালাম। এখন যাবো, টিকিটটা এন্ট্রি করব। আগের দিন তো একটা প্রেসক্রিপশন দিয়েছিলো, প্রেসক্রিপশনে এন্ট্রি করতে হবে। আর এক্স রে তোর কাগজ দিয়েছিলো, এক্স রে কাগজে আজকের 15 তারিখ ডেট লেখা আছে, ওটা জমা দিয়ে আজকে এক্স রে লাইনে দাঁড়াবো, দাঁড়িয়ে এক্স রে। এটা এক্স রে রিসিপ্ট কপি, 15 তারিখ ডেট লেখা আছে। এটা হলো ডক্টরের প্রেসক্রিপশান। এখানে লাইনে দাঁড়িয়ে প্রেসক্রিপশানে এন্ট্রি করে নিতে হলো। যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। আমাদের যেতে দেরি হয়ে গেছে বলে আমাদের আজকে আর এক্স রে হলো না। আবার ডেট দিয়ে দিয়েছে, বলে যে কোনো দিনে আসলে এক্স রে হয়ে যাবে, কিন্তু 10টার মধ্যে যেতে হবে। কালকে যেতে পারবে না ডলি, আকাশে স্কুল করে হয়েছে, ওই জন্য পরশু দিন যাবে। ভালো ব্যথা আছে? খুব ব্যথা? বলছে খুব ব্যথা রয়েছে। এই এক্স রে করবো বললে তোমাকে, আমাদের ভুলে গেছে। যদি পৌরসভা থেকে করে নিতাম পরের দিনই, সেদিনই তাহলে হচ্ছে ওই রিপোর্টটা নিয়ে পরের দিনই ডাক্তার দেখানো যেত। ভুলে গেছে। তোমার চুলের কী অবস্থা? সোনপাপড়ির মতন হয়ে গেছে। এই এখন শ্যাম্পু করে আসলাম, বাথরুমটা পরিষ্কার করে আসলাম, করে এসে অ্যাসিড দিয়ে পরিষ্কার করলাম, করে শ্যাম্পু করে আসলাম। এই জড়ানো ছিল মাথায়, এই জন্য সোনপাপড়ির মতন লাগছে। তরকারিটা নামিয়ে নিই। কি তরকারি রান্না করছো? আজকে পনির আলু রসা করছি। পনির আলু রসা? আজকে খুব ফ্রেশ পনির দিয়েছে জানো, পনির দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে, ব্যাস শীতের সময় জাস্ট জমে যাবে। ভালো হবে। পনিরগুলো নরম আছে নাকি সব? হ্যাঁ হ্যাঁ, আজকে পনিরটা খুব ভালো, এই পনির ভালো দেয়। তা চান করে আসো। যে চান করে আসি, চান করে এসে আজকে পনির সবজি দিয়ে খেয়ে নেবো। সকালে খেয়েছি টিফিন 8টার সময়, 8টা সাড়ে 8টা বাজে তখন খেয়েছি। এখন কটা বাজে? 2টো বাজে গেল, 1:30 বাজে। এখন 1:30 বাজে, খেতে পেয়ে গেছে। এখন দুপুরে খাবার খেয়ে নিই, চলো স্নান করবো, এখন স্নান করে খেতে পারবো। ও কোথায় গেছিলে? ও আচ্ছা, দেখি নিয়ে আসো, দেখি কী লেবু, দেখি দাও। মা লেবু নিয়ে আসলো কিনে, এই দেখো লেবু, লেবু মা 2টো লেবু নিয়ে আসলো কিনে। 2টো লেবু একটা 20 টাকা করে দাম নিয়েছে, বুঝলে কী দাম। লেবু কিন্তু বাজার থেকে এনেছে, এখন সরাসরি খাওয়া ঠিক হবে না, ভালো করে ধুয়ে তারপরে খাওয়া উচিত। কেমন নতুন একটা ভাইরাস আমদানি হয়েছে, নেপু ভাইরাস নাম। ওই ভাইরাস নিয়ে খুব খতরনাক, নাকি মানুষ 7 দিনের মধ্যে নাকি হচ্ছে শ্বাসকষ্ট হয়ে নাকি মারা যাচ্ছে মানুষ। হ্যাঁ, মানে করোনার থেকে বেশি ভয়ানক। এই জন্য সবাই সাবধানে থাকবে, সবাই মাস্ক পরে থাকবে, আর করবে, বাইরের জিনিস ভালো করে ধুয়ে তারপরে খাবে। কি খেলে পেটে ব্যথা করে? ও তোমার ভাত খেলে পেট ব্যথা করে আর কেক খেলে পেট ব্যথা করে না। ও বাহ, খুব ভালো। গাইজ, এই যে আকাশের সাইকেল, এটা আকাশের সাইকেলের কী অবস্থা হয়েছে দেখো, হ্যান্ডেলটা পুরো ঘুরে যাচ্ছে, এখান থেকে পুরো ঘুরে যাচ্ছে। এখানে টায়ার দিতে হবে, তো চলো টায়ারটা দিয়ে নিই। গতকাল আউটলাইনটা কমপ্লিট করেছিলাম, আজকে শেডিংটা শুরু করব। দেখি চলো কতটা দেখি কমপ্লিট করতে পারি আজকে। আউটলাইনে 3টি পেন্সিল ব্যবহার করব, 4B, HB আর 2B। এই জন্য এগুলো আগে পেন্সিল কাটার দিয়ে কেটে নিই।
বাঁ পাশের ভুরুটা কমপ্লিট করলাম। টেবিল ইরেজার দিয়ে দাগগুলো মুছে ফেলছি। মনিটা কমপ্লিট করছি। আজকে বাঁ পাশে ভুরু আর চোখটা কমপ্লিট করলাম। এর জন্য আমি ব্যবহার করেছি HB 2B আর 4B পেন্সিল। আজকের এই ডে 16 ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন করে পাশে থাকবে। আগামীকাল দেখা হবে ডে 17 ভিডিওতে। সকলে ভালো থাকবে। গুড বাই।